ইমাম মালিক চার ইমামের, চার মাযহাবের একজন, এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ। বলা হয়েছে যে আপনি তরমুজের খোসা খান কেন? আপনার তো কোনো জিনিসের অভাব নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন যে আমার মনে হয় এই ধুলাগুলো যে এই খোসার সাথে লেগে আছে, এই ধুলাটাই বুঝি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের সাথে লাগছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মনের বড় আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার মনের বড় আশা আর আকাঙ্ক্ষা ছিল আমার মৃত্যুটা যেন মদিনাতে হয়। এই জন্য জীবনে একবার হজ ব্রত পালন করেছেন, দ্বিতীয়বার হজে যান নাই। একবারই হজ করছেন, দ্বিতীয়বার কোনো হজ করেন নাই। মদিনা থেকে মক্কায় আসতে হবে। জিজ্ঞাসা করা হয়েছে, ও শায়েখ আপনি হজে যান না কেন? আপনার উপরে তো হজ ফরজ হয়েছে, আপনি একবার হজ করলেন আর উমরা করেন না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার মনের বড় আশা আর আকাঙ্ক্ষা হলো আমার মৃত্যুটা যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু যেখানে হয়েছে সেই স্থানেই হয়। আমি তো জানি না আমার মৃত্যুটা কবে হবে। আমি হজে গেলাম, সেখানে মারা গেলাম, তাহলে তো আমাকে সেখানেই দাফন কাফন দিয়ে ফেলবে। এদিকে মনের বড় আশা একটু হজ পালন করতে যাব, আবার ওদিকে তার মনের আর এক আশা যে আমি যদি মক্কা ছে মদিনা ছেড়ে যাই তাহলে মৃত্যুবরণও করতে পারি। এই জন্য নবীর শহর ছাড়েন নাই। একদিন ঘুমের ঘরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখছেন। এই সমস্ত ইমামরা তো প্রায় সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যোগাযোগ করতেন। এমন মানুষের সাথে কথা হয়েছে, এমন মানুষের সাথে বসছিলাম যে তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে স্বপ্ন যুগে মোলাকাত করে। এটা খুব কঠিন বিষয় না, আমল করলেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পাওয়া যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ মিলে গেছে। মিলে যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে আজকে আর কোনো কথা হবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর কোনো আলোচনা হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করব, ও সরকারে দু আলম নবী, আমার মনের বড় তামান্না, আমি একবার জীবনে হজ করেছি, কাবা শরীফ তওয়াফ করেছি, আর একবার মনের আশা আছে মওতের আগে যেন আমি একবার একটু আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারি, কিন্তু যাইতে পারি না। আমি যদি মৃত্যুবরণ করি, আমার মনের বড় আশা আমার মৃত্যুটা যেন এই শহরেই হয়, মদিনা শহরেই হয়। আমার কবরটা যেন আপনি যেই জমিনে শুয়ে আছেন সেই জমিনেই যেন আমার কবরটা দাফন করা হয়। কিন্তু আমি তো জানি না আমার মৃত্যু কবে হবে। নবী গো, আপনি কি একটু জানায় দিতে পারেন আমার মওতটা কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে হাতের 5টা আঙ্গুল তুলে দেখিয়ে বিদায় হয়েছেন। স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের 5টা আঙ্গুল তুলে দেখাইছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যতটুকু না টেনশন ফ্রি ছিলাম এখন আরো টেনশন যুক্ত হয়ে গেলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন। এটার দ্বারা কি বুঝাইলেন? 5 দিন পর মৃত্যুবরণ করবো, আমার হায়াত 5 দিন আছে, 5 মাস নাকি 5 বছর, কি বুঝবো? স্বপ্ন ব্যাখ্যা করার জন্য তদানীন্তন সময় ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠিয়ে দিলেন, স্বপ্ন তাবির কারক।
তার কাছে পাঠাইয়া দিলেন, যাও যায় আমার নাম বইল না, আমি যে স্বপ্ন দেখছি এটা বইল না, যায় শুধু স্বপ্ন বলবা আর এটার ব্যাখ্যাটা যাই না আসবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির খাদেম আল্লাহর বান্দার কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে স্বপ্ন যুগে 5টা আঙ্গুল দেখায় দিয়েছেন। স্বপ্নের তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে বলেন? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি হয়তো মনে করছো এই স্বপ্নটা কে দেখছে, দুনিয়ার সাধারণ কোনো মানুষ এই স্বপ্ন দেখতে পারবে না। স্বপ্নের সাথে মানুষের সাথে সম্পর্ক হয়, কাজে স্বপ্নের ব্যাখ্যাটাও সেইভাবেই হবে। যদি আল্লাহ ওয়ালা স্বপ্ন দেখে তাহলে ব্যাখ্যাটা তো সেইভাবেই হবে। আর যদি কোন খবিস স্বপ্ন দেখে, আমাদের দেশের এক খবিস স্বপ্ন দেখছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাস্টবিনে পড়ে আছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যা এমন হবে না। স্বপ্নের ব্যাখ্যা হবে কি, ওই বদমাইশের ঈমান আমল ডাস্টবিনে পড়ে গেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, সেই লোকটাকে বড় দরকার। স্বপ্নটা দেখছে এটা তো সাধারণ স্বপ্ন নয়, এই স্বপ্ন ব্যাখ্যা করতে হলে সেই মানুষটাকে লাগবে। স্বপ্ন কে দেখছে তারে লাগবে। আমার মন সাক্ষী দেয় এই স্বপ্ন দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখে নাই। যুগশ্রেষ্ঠ, সবচাইতে দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাড়া এই দুনিয়াতে এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে নাই। খাদেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে দিছে দৌড়, সর্বনাশ। যায় বলতেছে, হযরত জি, হুজুর গেলাম তো স্বপ্ন তাবির করার জন্য, কিন্তু উনি তো সব টপ টপ বলে দিলে যে এই স্বপ্ন আপনি ছাড়া কেউ দেখে নাই, এখন কি করবো, কোন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আবার পাঠিয়ে দিলেন খাদেমের কাছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা পড়ে শোনায় দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টা বিষয় সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, স্বপ্নের ব্যাখ্যা।